আরব বিশ্বের একজন প্রসিদ্ধ ইসলামিক স্কলার, মোটিভেশনাল স্পিকার যাকে বলা হয়। পুরো আরব বিশ্বে যিনি মশহুর, প্রসিদ্ধ এবং প্রশংসিত ডক্টর আয়েস আল কারনি, তিনি বলেন যে আমি 50 বছর গবেষণা করেছি। আমার 50 বছরের গবেষণার সার নির্যাস একটা মানুষ আখেরাতের শান্তির পাশাপাশি দুনিয়ায় কিভাবে শান্তিতে থাকবে, আমার 50 বছরের গবেষণাকে আমি 4টি কথায় প্রকাশ করতে পারি। পুরো জীবনের 50টা বছরের গবেষণাকে তিনি 4টি বাক্যে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন। সেই 4টি বাক্যের একটি হচ্ছে লা তাহজান, টেনশন করো না, দুঃখ করো না, ভেঙে পড়ো না। ওয়ালা তাসখত, আল্লাহর কোনো সিদ্ধান্তকে অপছন্দ করো না। মনে রেখো আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তই তোমার জন্য কল্যাণকর। নাম্বার 3, ওয়ালা তাখফ, কোনো বিষয়ে ভয় পেও না। ওয়ালা তাগদব, আর রেগে যেও না, রাগকে কন্ট্রোল করো। এই 4টি উপদেশের প্রথম উপদেশ হচ্ছে লা তাহজান, টেনশন করো না, ভেঙে পড়ো না। মনে রেখো পৃথিবীর যেই কোনো বিপদে, যেই কোনো মুহূর্তে তুমি থাকো না কেন, তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করার জন্য একজন তোমার আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মতো মালিক যার আছে, যার কলিজায় বিশ্বাস থাকে যে আমার একজন রব আছে, আমার একজন অভিভাবক আছে, আল্লাহ আমার রব, আমার অভিভাবক, আল্লাহর কসম দুনিয়ায় কোনো টেনশন তার থাকতে পারে না, ঠিক কি না? রাতের অন্ধকার চিরে যিনি দিনের আলো নিয়ে আসতে পারেন, তিনি তোমার আমার জীবনের সব বিপদ দূর করে আমাদেরকে আবার প্রশান্তিতে ভরপুর করে দিতে পারেন। আপনি হয়তো মনে করছেন যে আপনার মতো বিপদে পৃথিবীর কেউ নাই। আপনি হয়তো মনে করছেন যে আমার মতো টেনশনে পৃথিবীর কেউ নাই। অথচ ইসলাম বলে, আর পৃথিবীর বাস্তবতা বলে, পৃথিবীর কেউ বিপদ মুক্ত নয়। পৃথিবীর প্রত্যেক মানুষই কোনো না কোনো ক্ষেত্রে বিপদে পড়তেই হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরেই পরীক্ষা যায়। আমরা সবাই পরীক্ষার হলে আছি, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। এক একজনের পরীক্ষার হল এক এক রকম, এক একজনের প্রশ্ন এক এক রকম। একজনের হলের সাথে আরেকজনের পরীক্ষার হলের মিল নেই, একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নের মিল নেই। প্রত্যেককেই পরীক্ষা দিতে হয়, ঠিক কিনা? প্রত্যেকেই পরীক্ষা দিচ্ছে। কেউ হয়তো অর্থ নিয়ে বিপদে, কেউ রিজিক নিয়ে বিপদে, কেউ সন্তান নিয়ে বিপদে, কেউ বা স্ত্রী নিয়ে বিপদে, কেউ বিয়ে করে বিপদে, কেউ বিয়ে না করে বিপদে। তবে এর মধ্যেও টেনশন মুক্ত থেকে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খলিলি, আমার প্রিয় বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন, আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া আল্লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমি যেন দুনিয়াতে আমার চেয়ে নিচু ব্যক্তির দিকে তাকাই, আমি যেন দুনিয়ার দৃষ্টিতে আমার চেয়ে বিপদগ্রস্ত মানুষের দিকে তাকাই। তাহলে কি হবে? কলিজা থেকে আল্লাহর কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হবে, আল্লাহর শুকরিয়া আসবে। আপনার চোখে সমস্যা, আপনি সেই লোকটার দিকে তাকান যার 2টা চোখই নাই। আপনার কানে সমস্যা, আপনি সেই লোকটার দিকে তাকান যে লোকটা দেখতেই পায় না। আপনার পায়ে সমস্যা, আপনি ওই লোকটার দিকে তাকান যে লোকটার 2টা পা নাই। আপনার মাথা গুজানোর মতো একটা ঘর অন্তত আছে, আপনি সেই লোকটার দিকে তাকান যারা টাকার অভাবে, থাকার জায়গার অভাবে রাস্তার পাশে স্টেশনে ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিসে এসেছে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাদেরকে জান্নাতে ডাকবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করে। কার? আল্লাহর প্রশংসা করে।
আমাদের জীবনে আল্লাহর প্রতি অভিযোগের শেষ নাই। কারণ ওই যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নাই, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নাই, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। আপনি নিমক হারাম, কারণ আপনি কি কি পান নাই সেগুলো নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছেন, কিন্তু যা পেয়েছেন তা নিয়ে আপনার কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আমেরিকার একজন বিজ্ঞানী, উইকিপিডিয়াতে সার্চ দিলে পাবেন, নাম হচ্ছে হেলেন কিলার। হেলেন কিলারকে ডেকে একবার সাংবাদিকের প্রশ্ন করছে, জিজ্ঞেস করলেন যে আপনার তো চোখ নাই, আপনি চোখে দেখেন না, ঠিক মতো কানে শুনেন না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনাকে দেয় নাই, আল্লাহর প্রতি আপনার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই সেই চিন্তা তো আমি পরে করব। আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই আমি সেই পর্যন্ত গুণে আসতে পারি নাই, কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে কিয়ামত পর্যন্ত তাও তো গুণে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। কি পাই নাই সেটা তো পরে, যা পেয়েছি তাও তো গুণে শেষ করতে পারবো না। কত ভালো আপনি আছেন, কত ভালো আমি আছি। আমি এই জন্য মাঝে মাঝে বলি, হসপিটালে যাবেন, হসপিটালে মাঝে মাঝে রোগীদেরকে দেখতে যাবেন, মাঝে মাঝে ক্যান্সারের রোগীকে দেখতে যাবেন, মাঝে মাঝে স্ট্রোক করা রোগীকে দেখতে যাবেন, মাঝে মাঝে প্যারালাইসড আক্রান্ত রোগীটাকে দেখতে যাবেন, তখন বুঝবেন আপনি আল্লাহর কত নিয়ামতের মধ্যে আছেন, ঠিক কিনা? আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। আপনি আমি ঠিক যেই মুহূর্তে এখানে আরামে কথা বলছি, শুনছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে হসপিটালে অপারেশন থিয়েটারে পড়ে আছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি আর শুনছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশটা রাস্তার পাশে পড়ে আছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি, শুনছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষের লাশ জানাজার জন্য তৈরি হচ্ছে, কাফন আর দাফনের জন্য তৈরি হচ্ছে। ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় ছটপট করছে। এমন লাখো কোটি মানুষের চেয়ে আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালো রেখেছে, ঠিক কিনা? উপলব্ধি কোথায়? জীবনে কোনোদিন আপনার একটা উপলব্ধি আসে নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারীতে আছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামে কিতাবে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদ পড়তেন। মাঝে মাঝে এমন হতো পা ফুলে যেত, তানাওয়ারাত কদাবাহু তাফাত্তরাত কদাবাহু, এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার তো আগে পরের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ কেন পড়েন? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। শুধু শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তেন, এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আপনার জীবনে আপনি লাগাতার 2 ঘন্টা একটা সেজদা দিয়েছেন, 1 ঘন্টা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, আধা ঘন্টা এক সেজদা কাটিয়েছেন। আপনার জীবনের ইতিহাস নাই। ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেছেন, এমন বহু ইতিহাস আপনার জীবনে আছে। এক মাহফিল শেষ করে বক্তব্যের পরে আমাকে প্রশ্ন দিয়েছে, প্রায় মাহফিলে প্রশ্ন দেয়, তো একজন প্রশ্ন করলেন, হুজুর, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা তো হুজুর বুঝি, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, যেহেতু নিয়ামত পেয়েছি, ভালো চাকরি পেলে আলহামদুলিল্লাহ বলবো, ভালো কোনো নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলবো, এটা তো হুজুর বুঝি, কিন্তু হুজুর
বাথরুম থেকে বের হয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? বাথরুমে গিয়ে তো প্রস্রাব করলাম, পায়খানা করলাম, মল ত্যাগ করলাম, খারাপ কিছু জিনিস রেখে আসলাম, হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আমি বললাম, বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন। আমার বাবা স্ট্রোক করেছিলেন, বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। বাবাকে যেই জায়গায় রেখেছে, বাবার পাশেই 30-35 বছরের একজন যুবক, সুস্থ দেখতে টকবকে যুবক, হসপিটালে আসার পরে মাটিতে গড়াগড়ি দিয়ে গলা কাটা কবুতরের মতো ছটপট করে কাঁদছে। আমি ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব এইভাবে কাঁদছে কারণটা কি, কেন কাঁদছে? ডাক্তার সাহেব আমাকে বললেন, ছোট্ট একটা কারণ, কারণটা বেশি বড় নয়। আরে কি বলেন ডাক্তার সাহেব, গলা কাটা কবুতরের মতো ছটপট করে কাঁদছে আর আপনি বলছেন ছোট্ট একটা কারণ? বলছে হুজুর কারণটা খুব ছোট, কিন্তু কষ্টটা হলো হৃদয় ছেঁড়া কষ্ট, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট। রোগটা কি? বলছে কোনো রোগ নয়, শুধুমাত্র প্রস্রাবের নালীটা ব্লক হয়ে গেছে, প্রস্রাব করতে চায়, প্রস্রাব বের হয় না, প্রস্রাব আটকে গেছে, পেট ফুলে গেছে, প্রস্রাব বের হয় না, এই কষ্টে মাটিতে ছটপট করে কাঁদছে। সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আল্লাহর মতো আপন পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমায় ধোঁকায় ফেলে দিয়েছি? আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমায় ধোঁকায় ফেলে দিয়েছি? কি নিয়ে টেনশন করো? ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, স্বামী, দুনিয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি সুনানে তিরমিজিতে আছে। আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুম আদ-দুনিয়া ফাবুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম ওয়া ফি রিওয়ায়াতিন ফাতুলহিয়াকুম কামা আলহাতুম। সরো, আমি নবী ভয় করছি তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, আমি ভয় করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজবে পড়ে শেষ হয়ে যাবে। কেন? তোমরা দরিদ্রতায় পড়ে ধ্বংস হবে, আমি এই ভয় করছি না। তোমরা গরিব হয়ে যাবে, আমি নবী এই ভয় করছি না। তুমি বিপদে পড়ে ধ্বংস হয়ে যাবে, আমি নবী এই ভয় করছি না। আমি নবী ভয় করছি তুমি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার টেনশনে পড়ে, অর্থের টেনশনে পড়ে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তুমি অর্থের লোভে পড়ে ধ্বংস হবে। দুনিয়ার যত টেনশন, সবচেয়ে বেশি টেনশন আপনি করছেন, খোঁজ দিয়ে দেখেন টাকা আর টাকা, ঠিক না? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার দুনিয়ার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে কত বেশি টাকা কামানো যায়, কত লাগবে আপনার, কত দরকার। জাহান্নামের একটা স্বভাব হচ্ছে হালমিম মাজিদ, আরো আছে, আরো আছে, আরো আছে। জাহান্নামে যত লোক দেয়া হবে জাহান্নাম আরো চাইবে, আরো চাইবে। ঠিক তেমনি দুনিয়ার জাহান্নামী মানুষদের স্বভাব হচ্ছে খালি আরো আরো আরো, কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায় আর আমার গার্মেন্টসের ব্যবসা, বিভিন্ন ব্যবসার উসিলায় বাংলাদেশের শত হাজার কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা করেছি। আলহামদুলিল্লাহ হাজার শত শত কোটি টাকার মালিকদের সাথে চলে আমাদের উপলব্ধি হচ্ছে, যার টাকা পয়সা অর্থ সম্পদ যার যত বেশি তার টেনশন তত বেশি, যার অর্থ সম্পদ যত বেশি তার কষ্ট, ঘুমের কষ্ট, তার অশান্তি, তার টেনশন তত বেশি, ঠিক কিনা? হুজুর রাতে ঘুমাইতে যাই, ঘুম নাই। আগে ঘুমের ঔষধ খাইলে আরামে ঘুম চলে আসতো, আর এখন হুজুর ঔষধ খাইলেও ঘুম আসে না।
আর এদিকে রিক্সার ড্রাইভার দিন মজুর স্টেশনে ঘুমায়, লেবার কুলি খোঁজ নিয়ে দেখেন মাথা বালিশে রাখতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না, ঠিক কিনা? কাজেই যেমন আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেভাবে আছেন আপনি মনে করছেন যে হাজার হাজার কোটি টাকার মালিক হলে আপনি শান্তি পাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, টাকার বান্ডিলে শান্তি নেই, সম্পদের পাহাড়ে শান্তি নেই। শান্তি মিনাল্লাহ, আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। কখনো কোনোদিন অর্থ সম্পদ হারিয়ে বা অর্থ সম্পদের আশায় কখনো টেনশন করবে না। বিশ্বাস করেন, পৃথিবীতে কোটিপতিদের চেয়ে অভাবে গরিব লোকদের সম্মান আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে দুনিয়ায় মিসকিন হিসেবে রাখো, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে মৃত্যু দিও, আল্লাহ কিয়ামতের মাঠে আমার হাসরটা মিসকিনদের সাথে করিও। আল্লাহু আকবার। আর আপনি মিসকিন দেখলে, গরিব দেখলে তিরস্কার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনার চেয়ে গরিব অসহায় লোকেরা কিয়ামতের মাঠে আপনার চেয়ে শত শত বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, একদল গরিব অসহায় লোক কিয়ামতের মাঠে উঠে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতের গেট কোনটা, জান্নাতের গেটটা দেখাও। ফেরেশতারা বলবে, জান্নাতের গেট খুঁজো? হ্যাঁ, আগে কুমুলিল হিসাব, হিসাব দেওয়ার জন্য দাঁড়াও। এই যে দেখছো হাসরের মাঠে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আগে হিসাব দাও, পরে জান্নাত। ফেরেশতাদেরকে সেই লোকগুলো বলবে, কথা পরে বলো, চিনো আমাদেরকে? আমাদেরকে হিসাব দেওয়ার জন্য বলছো? আমরা আল্লাহর বিশেষ মেহমান, আমাদের কোনো হিসাব নাই, বিনা হিসেবেই আমরা জান্নাতে যাব। আরে মিয়া, হিসাব কিসের? মাল থাকলে না হিসাব, মোটে মালই তো দুনিয়া ছিল না, হিসাব কিসের? আমরা বিনা হিসেবে জান্নাতের মেহমান হব। আল্লাহু আকবার। কখনো গরিব অসহায় দেখে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করবে না, খবরদার। ইবনু সিররিন রাহিমাহুল্লাহ, তিনি স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। তিনি বলেন যে আমি জীবনের শেষ দিকে অভাবে পড়ে গেলাম, অসহায় হয়ে পড়লাম, অভাবে পড়ে গেলাম, গরিব হয়ে গেলাম। একটা সময় জন্মের পর থেকে প্রায় বুড়ো হওয়ার, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত দু হাতে খরচ করেছেন, অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু জীবনের শেষ দিকে অভাবে পড়ে গেলেন। তিনি বললেন, আমি যে অভাবে পড়ার সম্ভাবনা ছিল এটা আমি 20 বছর আগে বুঝেছি। আরে বাবা, কি করে বুঝতেন? বলছে, আমি একদিন এক অসহায় ব্যক্তিকে দেখে তিরস্কার করেছিলাম, একটা গরিব মানুষকে দেখে আমার মনে মনে একটু ঘৃণা জন্ম হয়েছিল, একটা গরিব মানুষকে দেখে আমি একটু তিরস্কার করেছিলাম, আমার অন্তরে একটু ঘৃণা জন্ম হয়েছিল। সেই দিন আমার ভয় হয়েছে, আল্লাহ না জানি আমাকে এরকম গরিব বানিয়ে দেয়। ঠিকই সেই দিনের ঘৃণা, তিরস্কার আজ আমাকে গরিব আর অসহায় বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। খবরদার, আজ যা করবেন আগামীতে তা পাবেন। খবরদার করে মানুষের বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় ভিক্ষা চায় না ভিক্ষুক, ভিক্ষুকদের মধ্যে কিছু প্রতারক আছে, এটা আমরাও বুঝি। ঢাকায় বিভিন্ন জায়গায় ভিক্ষুক সমিতি আছে, ভালো মানুষকে ভিক্ষুক সাজানো হয়, কিছু প্রতারক, কিছু 2 নম্বর, কিছু বাটপার আছে। এইরকম যদি হয় আপনি বুঝেন, তো তাদেরকে অবশ্যই শায়েস্তা করা উচিত, আর না হয় এটা একটা ব্যবসায় পরিণত হবে। অনেক ক্ষেত্রে এটাই হয়েছে। আপনি চাকরি দেন, চাকরি করবে না, আপনি তাকে কাজের জন্য বলেন, কাজ করবে না। কারণ কাজ আর চাকরি, আমি একটা প্রতিবন্ধী মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ। আমার ফেনীতে 4টা মাদ্রাসা, এর মধ্যে 4টা মাদ্রাসা, একটা ইসলামিক স্কুল আছে। তো আমার 4 নম্বর যে শাখার কাজ চলছে, 2 নম্বর শাখায় আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের আজকের মাহফিলের প্রধান অন্যতম আলোচক মাওলানা আব্দুল কাদের শাহ নেওয়াজ আকরামাহুল্লাহ, তিনি সেই কুষ্টিয়া থেকে, ওনাকে আলহামদুলিল্লাহ আমি 2 বছর আগ থেকে অনুরোধ করেছি, আর তিনি আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এখন আছেন, ইউনিট 2-তে আছেন। তো ইউনিট 4 বা 4 নম্বর যে আমার শাখা, এটা হলো প্রতিবন্ধী শাখা।
চোখে দেখে না, এইরকম ব্যক্তিদের জন্য কানে শুনে না, হাঁটতে পারে না, এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা শাখা করেছি। তো টিচার অন্ধ, ছাত্র অন্ধ। অনেক জায়গায় মসজিদে অন্ধ ছেলেদের নিজে গিয়ে দাওয়াত দেই, চলো পড়ালেখার ব্যবস্থা আছে, ভিক্ষা করতে হবে না, দায়িত্ব আমার। কারণ আমাদের প্রতিবন্ধী শাখায় আমরা সব খরচ বহন করি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার, এই এলাকার অনেক ভাই, এই যে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার, সেই শাখার জন্য তিনিও সহযোগিতা পাঠিয়েছেন। তো কিছু ভাই এরকম প্রতিবন্ধী এবং এতিমদের দায়িত্ব নেয়। আমরা এই জন্য প্রতিবন্ধীদের থাকা, খানা সব কিছু ফ্রি করে দিই। তো বললাম যে থাকা খানা সব ফ্রি, ঔষধ খরচ থেকে শুরু করে বাড়িতে আসা যাওয়ার সব ফ্রি, কাজেই চলেন, পড়ালেখার দায়িত্ব আমি নিলাম। আব্বু আম্মুর সাথে কথা বলি, অধিকাংশ ক্ষেত্রে মা বাপ আত্মীয় স্বজন কেউ তাকে পড়াতে রাজি হয় না। পড়াইলে বেটা পড়ালেখা শেষ করে কয় টাকা পাবি? আমি বললাম আপনি এখন কত পান সেটা না হয় ব্যবস্থা আমি করব আপনার বাবা মাকে দেওয়ার জন্য। কয় না হুজুর পারবেন না। কেন? কয় দৈনিক তার ইনকাম 10 থেকে 15,000 টাকা। বাস্তবই তো, আমি কি তাকে দৈনিক 10-15,000 টাকা দিতে পারবো? এই কারণে তাকে পড়াতে পর্যন্ত রাজি নাই। জুলুম কাকে বলে, প্রতারণা কাকে বলে, বেঈমানি কাকে বলে, ঠিক কিনা? এইরকম যদি প্রতারক হয় তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যদি আসলেই অসহায় হয়, আসলেই গরিব হয়, আর আপনার কাছে সাহায্যের জন্য আসে, খবরদার কখনো তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। পারলে দিবেন, না পারলে তার কাছ থেকে সুন্দর করে বিদায় নেবেন। কিন্তু খবরদার কোনো মানুষের বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি ফারাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে নিজেকে বাঁচায় রাখো। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, কখনো কখনো ইমানদার দিনদার লোকেরা কসম করে এমন কথা বলে ফেলে যেটা তোমার জীবনকে ধ্বংস করে দিবে। আল্লাহ অনেক ইমানদারের কথাকে দুনিয়ায় বাস্তবে রূপান্তরিত করেন, ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে। এক শাশুড়ি অন্ধ, চোখে দেখে না। বউ শাশুড়ির তখন যুদ্ধ চলছে, এখন ঘরগুলো বউ শাশুড়ির যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে, ঠিক কিনা? শাশুড়ি চোখে দেখে না, ছেলের বউকে বলছে, বৌমা আমার পিঠে কি যেন পড়েছে, পোকা পড়েছে, একটু পিঠটা চুলকায় দাও। বৌমা বলছে, শাশুড়ি আমি তো মোবাইলে কাজ করছি, আসলে মোবাইলে গেমস খেলছে। বলছে আপনি চুলকায় নেন। বলছে আমি তো চোখে দেখছি না, একটু দাও না বৌমা চুলকায়। বলছে আচ্ছা ঠিক আছে, পিছনে আসেন। বৌমা এইভাবে চিত হয়ে মোবাইলে গেমস খেলছে, পা দুটো সোজা শুয়ে আছে। শাশুড়িকে বলছেন পিছে আসতে, শাশুড়ি পিছনের দিকে আসলেন। আস্তে আস্তে ঠিক বৌমার পায়ের কাছে চলে আসলেন। পায়ের কাছে আসার পরে শাশুড়ি যখন বসলেন, বৌমা চিন্তা করলেন শাশুড়ি তো আর চোখে দেখে না, হাত দিয়ে চুলকালে যেই কথা, পা দিয়ে চুলকালেও সেই কথা। বউ শোয়া থেকে না উঠে পা দিয়েই পিঠটা চুলকায় দিল। শাশুড়ি হাত না পা বুঝে নাই, চুলকানোর পর একটু আরাম পেয়েছে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে তুমিও আমার বৌমাকে তেমন আরাম দিও। দোয়া না বদদোয়া? মুরব্বির বদদোয়া তো, মুরব্বির বদদোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বৌমারা আজ শাশুড়ির সাথে যা করবে তোমার ছেলের বউ তোমার সাথে তার চেয়েও খারাপ করবে, ঠিক কিনা? কাজে হুঁশিয়ার। এই শাশুড়ি মারা গেলেন, বৌমা বৃদ্ধ হলেন, নিজের ছেলেকে একেবারে মাদ্রাসার মেয়ে দেখে, দিনদার দেখে বিয়ে করায় নিয়ে আসলেন। আসার পরে শাশুড়ি, এই বৌমা যখন শাশুড়ি হলেন, ছেলের বৌমা আসলো, বৌমা খুব ভালো। একদিন বললেন যে বৌমা আমার পিঠটা চুলকাচ্ছে, একটু চুলকায় দাও। বৌমা ভালো তো, খুব দৌড়ে এসে শাশুড়ির একদম পিছনে বসে গিয়েছে, শাশুড়ির পিঠের কাছে বসে আছে। শাশুড়ি বলছে, বৌমা এতক্ষণ বসে আছো, পিঠটা চুলকায় দাও, কি হলো তোমার? তুমি তো আমার ভালো বৌমা, সব কথা শুনেও তো আজকে পিঠটা কেন চুলকায় দিচ্ছ না? বৌমা বলছে, শাশুড়ি মা আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আমি কিন্তু দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য, কিন্তু আসার পরে আমি 2 হাত দিয়ে আপনার পিঠ চুলকায় দিতে চাচ্ছি, কে যেন আমার 2টা হাত আটকায় রাখে।
আমার হাত অবশ হয়ে যাচ্ছে, আর কে যেন আমার পা দুইটা আপনার পিঠের দিকে নিয়ে দিচ্ছে। শাশুড়ি মা বিশ্বাস করেন, আমি কিন্তু পা উঠাতে চাচ্ছি না, আমি হাত দিয়েই চুলকাতে চাচ্ছি, কিন্তু আমি পারতেছি না। কে যেন আমার দুইটা পা উপরের দিকে উঠায় দেয়। শাশুড়ি চোখের পানি ছেড়ে বলছে, বৌমা পা দিয়ে শুধু চুলকানো নয়, পারলে দুইটা লাথি দাও, না হয় আমার গুনাহ মাফ হবে না। এটা তোমার দোষ নয়, এটা আমার দোষ। আমি যে আমার শাশুড়ির সাথে বেয়াদবি করেছি, সেই বদদোয়া আজ কার্যকরী হচ্ছে। আল্লাহু আকবার। কাজে মানুষের বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না। বলতে চাচ্ছিলাম, কখনো অর্থ সম্পদ দিয়ে টেনশন করবেন না। বিপদে পড়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনারা হিজরতের ইতিহাস জানেন, এসে বলছেন, আবু বকর, আমরা তো মক্কাবাসীদের নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন হিজরত করে মদিনায় চলে যাই, মদিনায় যেন চলে যাই। অনুমতি দিলেন যে ঠিক আছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হিজরতে যাবেন কিভাবে? বলছে, হিজরতে যাব রাতের অন্ধকারে। সাথে কে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আমার সাথে হিজরতে আমি তোমাকে নিয়ে যাব। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোন মানুষ যে খুশিতে কাঁদতে পারে এটা আমি আমার বাবাকে না দেখলে বুঝতাম না। আমার বাবা যখন বললেন, আমার বাবা যখন শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন, আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি হিজরতে যাওয়ার সময় আমার সাথে তোমাকে নিয়ে যাব, তুমি আমার সঙ্গী হিসেবে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোন মানুষ যে খুশিতে কাঁদতে পারে সেই দিন আমার বাবাকে দেখে আমি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। হিজরতে মক্কা থেকে গোপনে চলে গেলেন, গিয়ে এক পাহাড়ের গুহায় গিয়ে লুকালেন। মুশরিকরা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের উপরে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিচ থেকে দেখলেন মুশরিকদের অস্ত্র দেখা যায়, তাদের ছায়া দেখা যায়। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়েই গেলাম, তারা তো চলেই আসলো, এখনই তো শেষ করে দিবে। আল্লাহর নবী বললেন, মা যন্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। আবু বকর, কি মনে করেছো এখানে আমরা দুইজন? না না, আমাদের সঙ্গে আরেকজন আছে। তিনি কে? আমাদের সঙ্গে আরেকজন আছে। লা তাহজান ইন্নাল্লাহা মানা। টেনশন করো না, মনে রেখো আমাদের সাথে আমাদের রব আল্লাহ আছে, ওই আল্লাহই উদ্ধার করবে। আল্লাহু আকবার। ওই আল্লাহই উদ্ধার করবে। মুসা আলাইহিস সালামকে মক্কা ফেরাউনের বাহিনী দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে ফেরাউন নিয়ে গেল সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে। মুসা আলাইহিস সালামের সাথে থাকা মুসলমানরা বলছে, ও মুসা, ইন্না লামুদরাকুন। মুসা, ধরা তো পড়েই গেলাম, কি হবে এখন? এখন তো শেষ, ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। শোনো, আমাদের সঙ্গে আমাদের রব আছেন, ওই রব আমাদেরকে রাস্তা দেখাবেন। দুই সমুদ্রকে দুই ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা যিনি করে দিয়েছেন তিনি কে? বিগত বছরগুলোতে বাংলাদেশের জনগণ মনে করেছে বোধহয় আমরা শেষ, আর বোধহয় বাঁচার উপায় নাই। এক এক করে ইসলামপন্থীদেরকে ধরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এদেশের ওলামায়ে কেরাম। ঠিক কিনা? কি পরিমাণ নির্যাতন হয়েছে, কি পরিমাণ জুলুম এদেশের মানুষের হয়েছে। এক একটা ভিডিও ক্লিপস, এক একটা গুমের ইতিহাস যদি দেখা হয়, মানুষ মেরে পেটের মধ্যে সিমেন্টের বস্তা বেঁধে সমুদ্রে ফেলে দিত, যার কারণে তার খোঁজ পর্যন্ত পাওয়া যেত না। কেটে টুকরো টুকরো করে মাছকে খাওয়াইয়া দিত, সমুদ্রে ফেলে দিত। এইরকম জালেমদের হাত থেকেও আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। ঠিক কিনা? কি পরিমাণ জুলুম হয়েছে আপনাদের খবর নেই। আল জাজিরা একটা প্রতিবেদন করেছে। আল জাজিরা, বাংলাদেশের সাবেক এক জালেম, এক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে ৩৬০টা। কয়টা? ৩৬০টা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে।
4,000 কোটি টাকার মতো বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। ওই জালেম এক জোড়া জুতা পরতো, যেই জুতা তৈরি করতে 4 মাস সময় লাগতো, কারণ জুতাগুলো তৈরি হতো উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়া। জুলুম কাকে বলে? শুধুমাত্র যুক্তরাষ্ট্রে 360টা বাড়ি, এবার দুবাই, এবার মালয়েশিয়া, এবার বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ঠিক এই রকম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অর্থ আর টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ আর সম্পদ এদেশের মানুষের রক্ত চোষা টাকা পাচার করেছে, ঠিক কিনা? আর এক সাবেক মেয়রের ঢাকার ইতিহাস ইনকেলাব পত্রিকায় এসেছে, বাড়ি থেকে তার অফিসে একবেলা খাবার নিয়ে যাবে, ওই খাবারের জন্য একটা গাড়ি কিনেছে সরকারি টাকায়, আর সেই গাড়ির তেল বাবদ খরচ নিয়েছে 28,05,000 টাকা, খালি তেলের খরচ বাবদ। কাকে বলে জুলুম? আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারে না, ঠিক কি না? আল্লাহ যখন ধরে পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় করো না, শোনো, ভয় করো না, মনে রেখো তোমাদের সঙ্গে আল্লাহ আছেন। নাম্বার 1 নম্বর উপদেশ। নাম্বার 2 ওয়ালা তাসখাত, আল্লাহ বলেন আল্লাহর কোনো সিদ্ধান্তকে অপছন্দ করো না। মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু সিদ্ধান্ত দেন, আমাদের কাছে মনে হচ্ছে কাজটা ঠিক হয় নাই, অথচ ওই কাজটাই ঠিক, আমরা হয়তো বুঝি নেই। এরকম অনেক কিছু হয়। আল্লামা শারকাওয়ি, ফিলিস্তিনের লেখক, তিনি একটা বই লিখেছেন, নাম হচ্ছে হাদিসুল মাসা। সেখানে তিনি উল্লেখ করলেন একটা জাহাজ ডুবে গেল, সেই জাহাজ থেকে একটা মানুষ শুধুমাত্র বহু কষ্টে সাঁতার কেটে কেটে সমুদ্রের পাড়ে গিয়ে নিজের জীবনটা বাঁচালেন, আর সব মারা গেল। জাহাজ শেষ, মানুষজন শেষ, এই একজন ব্যক্তি শুধু বেঁচে ছিল। পরবর্তীতে সেই লোকটা চিন্তা করলেন, বেঁচে যেহেতু আছি, জীবন তো বাঁচাতে হবে। ফলমূল খুঁজে খুঁজে খায়, আর সমুদ্র থেকে মাছ ধরে পাথরের উপরে পাথর বাড়ি দিলে, পাথরের উপর পাথর বাড়ি দিলে দেখবেন আগুন ধরে, পাথরের উপর পাথর জোরে বাড়ি দিয়ে আগুন ধরিয়ে মাছ জাল দিয়ে এরপরে কোনো রকম জীবনটা বাঁচায়। আর নিজে থাকার জন্য একটা ঘর করেছে, ছন এবং বিভিন্ন ধরনের গাছের ডাল দিয়ে বহু কষ্টে রাতে থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছে, ওখানে ঘুমায়, মাছ আর ফলমূল খেয়ে জীবন কাটায়। একদিন সমুদ্র থেকে মাছ ধরেছে, পাথরের সাথে পাথর বাড়ি দিয়ে সেই মাছটা কাবাব বানিয়ে খাবে, এই জন্য আগুন ধরাতে গিয়ে হঠাৎ করে আগুনটা লেগে গেল ঘরের মধ্যে। ঘরটা আগুন লেগেই জ্বলতে শুরু করলো, শুকনো ডাল, শুকনো ছন পেয়ে খুব দ্রুত আগুনটা জ্বলে উঠল। লোকটা খুব মনক্ষুণ্ণ হলো, মনে মনে আল্লাহকে খুব দোষারোপ করলো, আল্লাহ তোমার এই কাজটা কেমন হলো বলো? সমুদ্রে জাহাজটা ডুবিয়ে দিলে, আমার পরিবারের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, খবর দেওয়ার কোনো সুযোগ নেই, মোবাইল আর নেটওয়ার্কের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো মানুষজন নাই, অনেক কষ্ট করে একটা ঘর বানিয়েছি, এই ঘরে থাকবো, আর তুমি ঘরটাও জ্বালিয়ে দিলে। ঠিক আছে আল্লাহ, যেহেতু ঘরটা জ্বালিয়েই দিলে, তো আমাকে আর রেখে লাভ কি? আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহর উপরে রাগ করে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ আমি ঘুমিয়ে গেলাম, এই ঘুম যেন জীবনের শেষ ঘুম হয়। আরে আমি বেঁচে থেকে কি করব? তুমি আমার উপরে এতই যেহেতু রাগ, আমি আল্লাহ বেঁচে থাকতে চাই না, আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখছি জাহাজের আওয়াজ শোনা যাচ্ছে, জাহাজের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। কয়েকজন লোক নেমে এসে তাকে ধরে বলছে, ভাই চলেন, জাহাজ এসেছে, জাহাজে উঠেন। লোকটা বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আমি কি দুনিয়ায় আছি না আখিরাতে আছি? বলছে, আরে ভাই দুনিয়াতেই তো, এই যে সবকিছু দুনিয়া দেখেন, আর আমরা মানুষ, ফেরেশতা কেন হতে যাব? বলছে, ভাই তাহলে বলেন আমি যেখানে আছি আপনারা জানলেন কি করে? জাহাজের সেই লোকগুলো বলছে, ভাই আপনি যে আছেন এটা জানতাম না, এখানে একটা জাহাজ ডুবেছে এটা আমরা শুনেছি, কিন্তু জাহাজের কেউ বেঁচে থাকার কথা নয়, এই জন্য এখানে কেউ উদ্ধার করতে আসে নাই। কিন্তু আমরা একটু দূর থেকে জাহাজ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে এখানে ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠতে দেখে
আমরা ভেবেছি যে কোনো না কোনো মানুষ হয়তো আছে, না হয় আগুন কে ধরাবে। আমরা মনে করেছি যে কেউ আগুন ধরিয়েছে হয়তো মানুষের দৃষ্টি পড়ার জন্য। তো এই আগুন দেখে, ধোঁয়া দেখে আমরা বুঝেছি কোনো মানুষ আছে। এসে দেখলাম কেউ নাই, আপনি ঘুমাচ্ছেন। লোকটা সেজদায় পড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার উপরে রাগ করেছি, আমি মনে করেছিলাম যে এই ঘরটা তুমি জ্বালিয়ে দিয়েছো আমাকে ধ্বংস করার জন্য, আর দেখছি না ঘরটা তুমি জ্বালিয়েছো আমাকে বাঁচানোর জন্য। আমি তোমাকে ভুল বুঝেছি, আমারটা ভুল ছিল, তোমারটাই ঠিক। আল্লাহু আকবার। লা তাসখাত, আল্লাহর কোন সিদ্ধান্তকে অপছন্দ করো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, প্রত্যেকটা জিনিস আল্লাহ মানুষের কল্যাণের জন্যই করেছেন, ঠিক কি না? পৃথিবীর প্রত্যেকটা কাজ আল্লাহ মানুষের কল্যাণের জন্য করেন, হয়তো আমরা বুঝি না। আমার অনেক আগের কথা মনে আছে, ঢাকা মাহফিল করতে যাব, তা আমি বাসের টিকিট কেটেছি, জ্যামে পড়ে গেলাম, 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আবেগের দোয়া, আল্লাহ 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, একটা চাকা ঠাস করে ফুটায় দাও, তাও তো 10টা মিনিট যায়। আল্লাহ 10টা মিনিট গাড়ি আটকায় রাখো যেন আমি গাড়িটা পাই। দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল হয় নাই, মানে কবুল হয়েছে আমি বুঝি নেই। আমি 10 মিনিট পরে গিয়ে দেখলাম আমি আগে যে গাড়িটা টিকিট কেটেছি সেই গাড়িটা ছেড়ে দিয়েছে। গাড়িও চলে গেল, আমও গেল, সালাও গেল, টিকিটও গেল, সব গেল। মনটা খুব খারাপ। পরের গাড়িতে উঠলাম, 10 মিনিট পরের গাড়িতে উঠে মাথাটা সিটের সাথে দিয়ে আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ জীবনে তো এমন কোনো কাজ করি নাই যে তুমি আমার দোয়া ফিরিয়ে দিবি। প্রত্যেকটা ক্ষেত্রে পা ফেলতে গিয়ে চিন্তা করে করে পা ফেলেছি, যেন আল্লাহ তোমার কোনো গজবের শিকার না হই, তোমার ক্রোধের পাত্র না হই। প্রতিটি পা ফেলতে খুব চিন্তা করে করে ফেলেছি, তুমি আমার দোয়া ফিরিয়ে দিবি। আল্লাহ আমি তো এটা মানতে পারছি না। কলিজা খুব ব্যথা শুরু হয়েছে। ছিটের সাথে মাথা রেখে কেমন যেন মনটা খুব খারাপ। ফেনী থেকে ঢাকা যাব, কুমিল্লা পর্যন্ত আসলাম। আসার পরে সুপারভাইজাররা বলছে, এই যে দেখেন আমাদের আগের গাড়ি, এই যে আমাদের আগের 10 মিনিট আগের গাড়ি, আমি যে গাড়িতে উঠতে চেয়েছিলাম ওই গাড়িটা দেখিয়ে বলছে এই যেটা আমাদের আগের গাড়ি। বাম দিকে তাকিয়ে দেখছি ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। সেই দিন চিৎকার করে বললাম, আল্লাহ আমি চেয়েছি আগের গাড়িতে উঠবো, তুমি উঠতে দাও নাই, আমি ভুল বুঝেছি, আসলে আমারটা ভুল ছিল, তোমারটাই ঠিক ছিল। আল্লাহু আকবার। আমারটা ভুল ছিল, তোমারটা ঠিক ছিল। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তাআলা যা কিছুই করেন মানুষের কল্যাণের জন্যই করেন। লা তাসখাত, আল্লাহর কোনো সিদ্ধান্তকে অপছন্দ করা যাবে না। নাম্বার 3, লা তাখাফ, ভয় পাবেন না। মনে রাখবেন, এদিকে পৃথিবীর যত ঝড় তুফান আসুক এটার একটা শেষ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা এদিকে প্রত্যেকটা বিপদের পরেই সুখ আছে, প্রত্যেকটা কষ্টের পরে সুখ আছে। আপনি কাজ যত বেশি করবেন আপনার পরিধি যত বাড়বে বিপদ তত বেশি হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। শোনো এই পৃথিবীর সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নবী আর রাসূলগণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাফের মুশরিকরা এমন নির্যাতন করছে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, একটু মুশরিকদের জন্য বদদোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো? শোনো সাহাবীগণ, তোমাদের পূর্বের কোন নবীকে ধরে মাথার উপরে করাত রেখে সেই করাত চালিয়ে কোন নবীকে 2 ভাগ করা হয়েছে। নবীরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, ভেঙে পড়ে নাই। কোন মুসলিম ভয় পেতে পারে না, কোন মুসলমান ভীত সন্ত্রস্ত হতে পারে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না, ঠিক কিনা? মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। শোনো, ভীত সন্ত্রস্ত হলে ঈমানটা দুর্বল হয়ে যাবে। ফেরাউনের নাম আপনারা শুনেছেন। ফেরাউনের নাম কি? ফেরাউন না, ফেরাউনের এই যে আমরা ফেরাউন বলি এটা হচ্ছে তার উপাধি। ফেরাউনের আসল নাম হচ্ছে মানিফতা অথবা মারনিফতা। ফেরাউনের উপাধি দিয়ে ফেরাউনকে কোরআনে বলা হয়েছে। এই ফেরাউনকে আল্লাহ তাআলা এখনো মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কি পরিমাণ নির্যাতন সে করেছে, নিজের বিবি
আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের একটা উপাধি কোরআনে বলা আছে জিল আওতাত, পেরেকওয়ালা। কারণ নিজের স্ত্রীকে দুই হাতে এইভাবে করে চিৎ করে শোয়া, পায়ের উপরে পেরেক মেরেছে, পায়ের উপরে পেরেক মেরেছে এবং হাতের উপরে পেরেক মেরে চিৎ করে শোয়া, মাঝে মধ্যে এসে নির্যাতন করতো আর বলতো, ফেরাউন তোমার রব, স্বীকার করো না হয় দুনিয়ার থেকে বিদায় করে দিব। স্ত্রী বলতেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। সর্বশেষ বিশাল একটা পাথর নিয়ে এসে ফেরাউনের স্ত্রীর মাথার উপরে ধরে আসিয়া আলাইহিস সালামকে বলছে, বলো তুমি ফেরাউন তোমার রব, না হয় পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ফেরাউনের স্ত্রী সেই পাথরের নিচে থেকে আকাশের দিকে তাকিয়ে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব মালিক, আমি ফেরাউনের রাজত্ব চাই না, আমি রানী হয়ে থাকতে চাই না, আমি ঈমান নিয়ে বিদায় হতে চাই, আমি তোমার পাশের জান্নাতটা চাই। আল্লাহু আকবার। জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, ঈমান দেন নাই, ভয় কিসের? আরে মুসলমান তো বাঁচলেও কোটিপতি, মরলেও কোটিপতি, বাঁচলে গাজী, মরলে শহীদ, ভয় কিসের? ফেরাউনের মেয়ের এক খাদেমা ছিল, মাসিতত বিনতি ফেরাউন যাকে বলা হতো। মাসিতত বিনতি ফেরাউনের ইতিহাস হাদিসের অনেক কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছে, হাত থেকে হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা নেওয়ার সময় সে খাদেমা ইমানদার ছিল, চিরুনি উঠানোর সময় বলছে বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর নামে তুললেন। ফেরাউনের মেয়ে বলছে বিসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবা ফেরাউনকে বুঝাচ্ছ? ফেরাউনের মেয়ের এই প্রশ্নের জবাবে ওই খাদেমা ইমানদার বললেন, না, বিইসমি রব্বি ওয়া রব্বি আবিকি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমার রব তোমার বাবার রব। কি তুমি কি আমার বাবাকে রব মানো না? না, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ঠিক আছে, আমি আমার বাবাকে বলে দিব। খাদেমা বলছে, আমরা ইমানদার, বলতে পারো, জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার ইমানের পাওয়ার কথা আমি দেখব। ফেরাউনের কাছে গেলেন, গিয়ে ফেরাউনকে বললেন, বাবা তোমার ঘরের খাদেমাই তো তোমাকে রব মানে না, তাই নাকি? নিয়ে আসলেন, বলছে তুমি আমাকে রব মানো না? ফেরাউনকে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, তোমাকে সহ তোমার পুরো পরিবারকে দুনিয়ার থেকে শেষ করে দিব, যা ইচ্ছা তা করতে পারেন, সমস্যা নাই, জীবন দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নেই। ঠিক আছে, তোমার ইমানের পাওয়ার পরীক্ষা করব। মহিলাকে ধরে নিয়ে আসলেন, তার বাচ্চাগুলোকে নিয়ে আসলেন, এক জায়গায় বাচ্চাগুলোকে সারি করে দাঁড় করায়া আরেক পাশে মাকে দাঁড় করিয়ে বিশাল একটা পাতিলে তেল টকবক করে গরম করতে লাগলেন। তেল টকবক টকবক করছে, একটা ছেলেকে ধরে নিয়ে এসে বলছে, মহিলা এখনো সময় আছে, বলো ফেরাউন তোমার রব, বাচ্চা ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দিব, পুরস্কৃত করব, সম্মানিত করব। মহিলা বললেন, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে রব মানি না। ছেলেটাকে ধরে নিয়ে এসে উত্তপ্ত সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে শরীর থেকে গোশত আর হাড্ডি আলাদা হয়ে গেল, শহীদ হয়ে গেল। মহিলা শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ছেলেদেরকে উপদেশ দিলেন, দুনিয়া আমরা ছাড়লেও আখিরাত আমাদের থাকবে, টেনশন নাই। এক এক করে ছেলেগুলোকে ধরে শহীদ করে দিয়েছে। মায়ের সামনে সন্তানকে শহীদ করে দেওয়া কতটা কঠিন একটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। সর্বশেষ ওই মহিলার কোলে এক মুরদি আতুন দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চাটা ধরে যখন তেলের দিকে নিয়ে যাচ্ছে, মা তখন কলিজা থরথর করে কাঁপতে লাগলো। একজন মা একটা বড় সন্তানের কষ্ট মানতে পারে, দুধের বাচ্চার কষ্ট পৃথিবীর কোনো মা মানতে পারে না। এতক্ষণ পর্যন্ত বড় ছেলেগুলোকে শহীদ করে দিয়েছে, কলিজা কাঁপে নাই, কিন্তু এখন যখন দুধের বাচ্চাকে টান দিয়ে সেই উত্তপ্ত তেলের কাছে নিয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে মহিলা থরথর করে কাঁপতে লাগলো, যেন পড়ে যাবেন, যেন দুর্বল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বাচ্চার মুখ খুলে দিয়েছেন, দুধের বাচ্চার মুখ আল্লাহ খুলে দিয়েছেন। ওই বাচ্চা চিৎকার করে বলছে, মা শোনো, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, মা শোনো, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব কিচ্ছু নয়। মা দুনিয়ার আযাবের চেয়ে আখিরাতের আযাব বড় কঠিন। মা তুমি শক্ত থাকো। মুহূর্তের মধ্যে বললেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আল্লাহু আকবার। সেই বাচ্চাকে শহীদ করা হলো, সেই মহিলাকে শহীদ করা হলো। সাহস কাকে বলে? লা তাখাফ, ভয় পাবেন না, ওয়ালা তাকদাব। 4 নম্বর উপদেশ দিলেন, শোনো,
রাগ করো না, নিজের রাগটাকে কন্ট্রোল করো। সমাজে যত অশান্তি, ঘরে যত অশান্তি, আপনারা জানেন, দেখবেন আমার ভাই তো আমার অফিসে বসে, অফিসের দায়িত্বশীল। আপনি আমার অফিসে গেলে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা অনেকেই বসে থাকি। সবচেয়ে বেশি যেই মাসালার জন্য আমাদের ফোন আসে সবচেয়ে বেশি, সেটা হলো তালাকের মাসালা। অধিকাংশ ক্ষেত্রে তালাকের সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত রাগ, ঠিক কিনা? মাঝে মাঝে বিশ্বাস করেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি ছেড়ে দিচ্ছি, ওকে দিব ইনশাআল্লাহ কথা বলার জন্য, এরপর কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এই কয়টা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাই। ঘরে যদি অশান্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি না থাকে, ঘরে যদি শান্তি না থাকে, নামাজের সেজদায় গিয়েও শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা? মনে প্রশান্তি যখন থাকে, ইবাদত করতে একটু ভালো লাগে। ঘরে ঘরে অশান্তি, খোঁজ নিয়ে দেখেন সবগুলোর পিছনে মূল কারণ অতিরিক্ত রাগ। বিয়ে করেছে মাত্র কয়দিন? 2 সপ্তাহ। হুজুর দিয়ে লাইছি। কয়দিন হয়েছে বিয়া? 2 মাস। দিয়ে লাইছি হুজুর। কি দিয়ে লাইছেন হুজুর? এই যে 3 কথা বলে ফেলছি হুজুর। এখন কি করা যায়? আগের তুলনায় তালাক কমছে না বাড়ছে? কি পরিমাণ বেড়েছে! ভালোবাসা নাই ভাই। ভালোবাসার নামে যা চলছে সব হলো প্রতারণা, প্রতারণা, সব প্রতারণা চলছে। বিশ্বাস করেন, তাহলে যদি প্রতারণা না হয়, মাত্র বিয়ে করলেন 2 সপ্তাহ, কেমনি স্ত্রী থেকে আলাদা হয়ে গেলেন, কেমনি তাকে ছেড়ে দিলেন? বিয়ে করার পরে দেখা যায় বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক, না পারে স্বামী স্ত্রীকে মানতে, না পারে স্ত্রীকে মানতে। ভালোবাসা কাকে বলে যদি বুঝতে হয়, আগের কালের মুরব্বীদেরকে দেখতে হবে। বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, একসাথে ছিলেন। দেখা যায় দাদা মারা গেলে কিছুদিন পরে দাদিও মারা যায়, দাদি মারা গেলে কিছুদিন পরে দাদাও মারা যায়। আর যদি বেঁচেও থাকে তো আধা মরা হয়ে বেঁচে থাকে। চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে তার স্বামী তার বন্ধুকে হারিয়েছে, তার নিজের কলিজার টুকরাকে হারিয়েছে। ভালোবাসা কাকে বলে? বছরের পর বছর কেটে গেল, 60, 70, 80 বছর হয়ে গেল, এখন পর্যন্ত স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। ঘরে অশান্তির অনেকগুলো কারণের বড় একটা কারণ হলো তা অতিরিক্ত রাগ। রাগ যদি কন্ট্রোল করতে না পারেন তা আপনার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলেন, মান কাযিবা গায়জান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিজাহু, যে ব্যক্তি রাগ উঠার পরে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারবে, মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ তার অন্তরকে সব ধরনের খুশি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। সব ধরনের খুশি দিয়ে আল্লাহ তার মনটাকে পরিপূর্ণ করে দিবেন, যদি আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কন্ট্রোল করার জন্য উপদেশ দিয়েছেন। রাগ কন্ট্রোল করার জন্য তিনি বলেছেন, যদি রাগ উঠে, ইদা গদিবতা ফাতাওয়াদ্দা, রাগ উঠলেই ওযু করে নাও, ওযু করলে রাগ কমে যায়। নাম্বার 2, রাগ দমন করার পদ্ধতি, রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। নাম্বার 3, রাগ উঠলে অবস্থান চেঞ্জ করতে হয়। দাঁড়ানো আছেন, বসে যাবেন, বসা আছেন, দাঁড়িয়ে যাবেন, সরে যাবেন, নিজের অবস্থান থেকে রাগ আপনার কমে যাবে। রাগ যদি দমন না করেন তো আপনার মানসিক টেনশন কমবে না। অতিরিক্ত রাগী মানুষেরা সহজে স্ট্রোক করে, সহজে ব্রেন স্ট্রোক করে, সহজে অসুস্থ হয়ে যায়। রাগ দমন করার জন্য নিজেকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং চেষ্টা করতে হবে। সারাদিন না খেয়ে থাকা সহজ, সারাদিন রোজা রাখা সহজ, সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু রাগ কন্ট্রোল করা এত সহজ নয়। রাগ উঠলে ঝগড়া করতে করতে পরনে লুঙ্গি আসে না গেছে তাও খবর থাকে না, ঠিক না? এই জন্য এই 4টা পদ্ধতি মনে করতে হবে, রাগটাকে কন্ট্রোল করবেন। প্রিয় ভাইয়ের আমার, অতিরিক্ত রাগী স্বামীর কারণে তার স্ত্রী জাহান্নামে যাওয়া লাগে না, দুনিয়া থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। অতিরিক্ত স্ত্রীর রাগের কারণে স্বামীর দুনিয়া থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রী সংসার সুখের করতে হলে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, 4টা উপদেশ বলেছেন দুনিয়ায় প্রশান্তি পাওয়ার জন্য। 1, লা তাহজান, যেই কোনো বিষয়ে টেনশনে পড়ে যাবেন না, মনে রাখবেন ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। নাম্বার 2, ওয়ালা তাসখাত, কোনো বিষয় আল্লাহর ফয়সালার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, আল্লাহর কোনো ফয়সালাকে আল্লাহর কোনো ফয়সালায় অসন্তুষ্ট হবেন না। নাম্বার 3, লা তাখাব, ভেঙে পড়বেন না, ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত থাকবেন না, সাহসী হওয়ার চেষ্টা করবেন। নাম্বার 4, ওয়ালা তাগদাব, আর আপনি বেশি রাগ করবেন না, রাগটাকে কন্ট্রোল করবেন, দুনিয়াতেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র।